চেয়ার নবই না মেরিট ফাইল চারটা বাড়ি বিশ্ব মেরিট আয় আয় এই যে অনেক কথা কথা ধরুন আয় অনেক হয় কিতাবের মধ্যে লেখা ক্ষণিকেও যদি কোনো দিওয়ারে দেওয়াল আছে না দেওয়ালের সাথে সাপোর্ট দিয়ে কোনো লাঠিতে সাপোর্ট দিয়ে বা কোনো মানুষকে ধরে যদি দাঁড়াইতে পারে সেও চেয়ারে বসতে পারবে না তুমি বসে যাও এখানে মেটিতে বসে যাও তো গরমের দিনে করলে বইও না বেশি একবার বর্তমানে তাহলে এটার জন্য আপনার জন্য ঠ্যাং টানিয়ে বইও অসম্ভব মাজুর না হলে চেয়ারে বসে যদি নামাজ পড়া হয় তাহলে সেই ওয়াজিব তরফ হয়ে যাবে সেই জন্য মসজিদের মধ্যে যে ব্যক্তি হেঁটে আসতে পারে সে চেয়ারে বসে নামাজ পড়লে হবে না আমি এই উলামায়ে কেরামেরা মাঠে ময়দানে ওয়াজ করতেছি না আমার ছেলে আমার বাবা আমি ওনাদের খেদমতে বিনীতভাবে বলবো সমস্ত উলামায়ে আহলে সুন্নাহ সমস্ত উলামারা যেন এই ব্যাপারে মানুষকে যেন সচেতন করে নয়তো এমন এক পরিস্থিতি আসবে গোটা মসজিদের চেয়ারে হয়ে যাবে তখন যদি উলামায়ে কেরাম যদি নিষেধ করেও তো আলেম মারবে চেয়ার বের হবে না মসজিদে আলেমকে মেরে বের করে দেবে কিন্তু চেয়ার বের হবে না কারণ বলবে এতদিন পর্যন্ত আলেমরা বলে নাই তোমরা কেন বলতেছো এই ধরনের কথা আসবে তামালুন নাস অনেক সময় আমাদের জন্য বিপদ হয়ে যাবে আর চেয়ার তো খোয়াই গাছের চেয়ার হইতো মোটামি কেউ লইয়ের আলগা নিতে কষ্ট হইতো প্লাস্টিকের চেয়ার বাইরে তো এখানে কাল লইয়ার জায়গা মেঞ্চু মুসরি রাস্তা বি এক ঘন্টা ইয়ে আই বোর সময় জমাট শুরু হয়ে গেলে চেয়ার নিয়ে বসার জন্য সুযোগ না থাকলে অনেক সময় পিছনে দাঁড়িয়ে নামাজ পড়তেও পারে বুখারী শরীফের মধ্যে আছে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক মাস অসুস্থ ছিলেন এক মাস রাসূল পাক একটি সওয়ারের উপরে সওয়ার হয়েছিলেন এই সওয়ারিটা এটা আল্লাহর হুকুম এখানে অনেক মশলা নিহিত ছিল আল্লাহর অনেক আসরার এই ঘোড়াটি একদিন অতর্কিতভাবে দৌড়াদৌড়ি করতে গিয়ে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটা সাইড একটা খেজুর গাছের সাথে ঠাস হয়েছিল ফলে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাসূলের পার্শ্বে ডান পার্শ্বে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আঘাত পেয়েছিলেন ফলে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দাঁড়িয়ে আর নামাজ পড়তে পারছিল না রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মা আয়েশা সিদ্দিকা উম্মুল মুমিনিনের হুজরার উপরের তালা দোতলা ছিল সেখানে সেই সময় যেভাবে ছিল আর কি সেখানে রাসূল পাক স্টে করেছেন ওখানে রাসূল পাক বসে বসে নামাজ পড়েছেন এক মাস কিতাবের মধ্যে আছে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অসুস্থ বসে নামাজ পড়েছেন সাহাবায়ে কেরাম নবীর জন্য একটা চেয়ার গাছের চেয়ার তো বানিয়ে দিতে পারতেন তো যেখানে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অসুস্থকালীন সময়ে বসে কিভাবে নামাজ পড়বে সেটা তালিম দিয়েছেন তুমি সেই সুন্নতটি জিন্দা না করে চেয়ার নিয়ে কেন বসেছ সেজন্য কিতাবের মধ্যে আছে আমরাই মনে একটু গোসল হইন বাজে অন্য নামাজ কষ্ট করে যেতে লিখুন যে অন্য করব না তো আপনার যদি নামাজেই না হয় এত কষ্ট করে গিয়ে চেয়ারটা বহন করে নিয়ে যাওয়া ওখানে বসা যদি হয় যে সৌদি আরবে মেদি মক্কা শরীফ মদিনা শরীফ এরা তো চেয়ার এখন দিয়ে যে ক্যাং করি বাধ্য তারা দিয়ে যায় কিন্তু আমি যেটা বলতেছি এই যে কথা কয়ে যে কথা এই যে তাআমুলুন নাস মানুষ যখন এভাবে যখন একটা পরিস্থিতি যখন সৃষ্টি হয়ে যাবে মানুষ বিভিন্ন রেফারেন্স বলবে সৌদি আরবে চেয়ার
আমরা নামাজ পড়েছি সেটা বলবে, ওই এখানে এসে বলবে সৌদি আরবে মিলাদুন নবী দেখি নেই, আমরা কেন করব, এই ধরনের কথা আসবে। কিন্তু কোরআন এবং হাদিস মোতাবেক চেয়ারে বসে নামাজ পড়ার কোনো সিস্টেম নেই। আপনি যদি অসুস্থ হন, জমিনের মধ্যে প্রয়োজনে পশ্চিম দিকে টেনে বসতে পারবেন, চেহারা ক্যাবলামুখী হলে হবে। আর চেয়ার নিয়ে যদি আপনি কাতারে বসেন, আপনারা বলেন চেয়ার কি পিছিয়ে দেবেন নাকি আপনি চেয়ার সমান করবেন? তাহলে আপনার এই যে ওয়াজিব স্তাউ বলেছেন, তোমরা কাতারকে সোজা করো, এটার মুনাফি হয়ে যাবে, কাতার বাঁকা হয়ে যাবে, ওয়াজিব তরক হবে। আচ্ছা যাই হোক, এখানে কে লেখ না কথা প্রসঙ্গে বিয়ে মশলা হইলে ইম্পর্টেন্ট। কিন্তু ওলামায়ে কেরামের খেদমতে আমি বিনীত অনুরোধ করব, মানুষদেরকে এই সঠিক কথাগুলো বলা উচিত, নয়তো এমন এক পরিস্থিতি আসবে দেখার দেখিতে মসজিদের মধ্যে আগাগোড়া চেয়ার হয়ে যাবে, জমিনে বসে কেউ আর নামাজ পড়বে না, সবাই চেয়ারে বসে নামাজ পড়তে চাইবে। আর আপনি চেয়ার বের করার পরিবেশ আর থাকবে না, বলবে হুজুর আপনি ছোট মানুষ, ভালো আলেম বলবে না, আপনার বড় বড় আলেমরা পর্যন্ত করেছে, মানা করে নাই, আপনি মানা করতেছেন। পরিস্থিতি যখন গোলাট হয়ে যাবে তখন ইমাম বের হয়ে যাবে, কিন্তু চেয়ার বের হবে না মসজিদ থেকে। মানুষ বোধ কি অসুস্থ, চেয়ারে বসেছেন, আরেকজন বলতেছে উনি অসুস্থ, উনির মতো আমি অসুস্থ, আরেকজন বলতেছে অমুকের ছেলে চেয়ারে বসে নামাজ পড়তেছে, আমি চৌধুরী মানুষ, তার নিচে কিভাবে বসবো? ইয়ে বিষয় ইল্ল যে ফাখর, গৌরব, ফখর, আমিত্ব মসজিদে, এটা একটা আল্লাহর গজব কহর আসার এটা একটা আলামত। আল্লাহ সবাইকে হেফাজত করুক। চেয়ার নবই মেরিট ফাইল চারটা বাড়ি বিশ্ব মেরিট কথা ধরুন আয় অনেক হয় কিতাবের মধ্যে লেখা খনিকেও যদি কোনো দিওয়ারে দেওয়াল আছে না, দেওয়ালের সাথে সাপোর্ট দিয়ে, কোনো লাঠিতে সাপোর্ট দিয়ে বা কোনো মানুষকে ধরে যদি দাঁড়াইতে পারে, সেও চেয়ারে বসতে পারবে না। তুমি বসে যাও, এখানে মেটিতে বসে যাও, তো গরমের দিনে করলে বইও না, বেশি একবার বর্তমানে তাহলে এটার জন্য আপনার জন্য ঠ্যাং টানিয়ে বইও, তারপর তুমি তারপরেও এই ধরনের রোদের এটা যেন নামাজ আপনি সুস্থভাবে জমিনে বসতে হবে যেভাবে পারেন। চারটা বাড়ি বইউন, নফরফান বইউন, কিছু লোক সাপোর্ট দি বইউন, দলের মধ্যে এলাম দি বইউন, তারপর চেয়ার নেবে। কিন্তু চেয়ার আপনি আরেকটা জিনিস খেয়াল করবেন, ইমিতে আলেমল আছে, ইন আলেমর মরকজ, আর এখন তো এটা মুহাদ্দিস হলর বিচরণ, এটা বুখারী শরীফের দরজ হচ্ছে, তিরমিজি শরীফের দরজ চলতেছে। ওদা হাদিসে পাকের মধ্যে ইন আলেমল বুঝিব। আমার নবী বলতেছেন ওয়াজুইলাত লিয়াল আরদু মসজিদান, এন গো নোক্তা, কিন্তু গভীর গো নোক্তা, এগুলো বুঝতে হবে। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করতেছেন ওয়াজুইলাত লিয়াল আরদু মসজিদান ওয়া তাহুরা, আল্লাহ পাক রব্বুল আলামিন আমার জন্য জমিনকে মসজিদ করেছেন। জমিনকে লফজ জমিনের শি
ওয়া জুইলাত লিয়াল আরদু, জমিনকে আমার জন্য মসজিদ সজিদাগাহ করেছেন। সেজন্য উলামায়ে কেরাম বলতেছেন আপনার শহর সজিদা, যেহেতু আপনি ডাইরেক্ট সজিদা করতেই পারছেন না, কিন্তু যদ্দূর সম্ভব জমিনের যত কাছে হতে পারবেন তত ভালো। এসন এই হাদিসের উদ্ধৃতি করি ইমাম মালিক রহমতুল্লাহ আলাইহি ইমাম মালিক রহমতুল্লাহ আলাইহি বা মালিক মুজাবর ইমাম মালিক রহমতুল্লাহ আলাইহি বলতেছেন এই হাদিসের উপর ভিত্তি করে ওয়া জুইলাত লিয়াল আরদু মসজিদান ওয়া তাহুরা, আল্লাহ আমার জন্য জমিনকে মসজিদ করেছেন, সজিদা জমিনের মধ্যে হতে হবে। সেজন্য কোনো তক্তার উপরে, কোনো মোটা কাপড়ের উপরে, গালিচের উপরে সজিদা করলে নামাজ হবে না। ইমাম মালিক রহমতুল্লাহ আলাইহির ফতোয়া। দেখুননি, কারণ জমিনের সাথে হাদিসে পাকের ইবারত, কমপ্লিট ইবারত হলো ওয়া জুইলাত লিয়াল আরদু মসজিদান, আরদুকে জমিনকে মসজিদ করা হয়েছে। কিন্তু অন্যান্য উলামা কেরাম, বিশেষ করে ইমাম বুখারী ইমাম মালিক রহমতুল্লাহ আলাইহির একটা জবাব দিতে গিয়ে প্রায় 8টির মতো হাদিস নকল করেছেন বুখারী শরীফে। হযরত ইমাম মালিক রহমতুল্লাহ যে হাদিসের প্রেক্ষিতে জমিনে সজদা করার কথা বলেছেন, হযরত এই হাদিসের উপর আমল হবে না, যেহেতু মুস্তাফা অনেক সময় চকির উপর আমল সজদা করেছেন, কাপড়ের উপর সজদা করেছেন, গাছের উপর সজদা করেছেন। এই রওয়ায়াতগুলো এনে ইমাম মালিক রহমতুল্লাহ আলাইহি, আমি এই কথাটি বলতেছি যে ইমামগণ দেখেন কত গভীর আলোচনা করেছেন যে সজিদার সাথে জমিনের সাথে কি সম্পর্ক। আরেকটা কথা সত্য, সজিদা মানে আল্লাহর কাছে নত হওয়া, আল্লাহর কাছে স্যালেন্ডার করার নাম সজিদা। এখানে মসজিদে গিয়ে এখানে আমিত্বের কিচ্ছু নাই, নিজের অস্তিত্বকে যে যত বেশি বিলীন করতে পারবে তার সজিদা তত কামাল হবে।